ফুল ফল পাতা কার না পছন্দ, তাই না? গ্রিন কালারটা চোখে লাগলেই ভালো লাগে। আমি গ্রিনিশ ভাব দিয়েই ব্লগটা শুরু করলাম। দেখুন পাতাগুলা দেখতে কত ভালো লাগে। আর এখানে হরেক রকম ফুল, বাগান বিলাস থেকে নিয়ে হলুদ ফুল, ম্যাজেন্টা ফুল, বাগান বিলাসের ফুল, ফুল সবারই পছন্দ, তাই না ভিউয়ার্স? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। বিডিএমনা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। কাছে এবং দূরে যারা আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন, আর যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দেখবেন। আর আমার ব্লগটা কেমন লাগে তাও কমেন্ট করে জানাবেন। এই ব্লগের পাশাপাশি রিমনা হোমস্টাইল ফুড ব্লগ নামে আমার কিন্তু একটা চ্যানেল আছে, চাইলে ওটাতে একটু ঘুরে আসবেন, ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিয়ে দেখবেন আর প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিবেন। হরেক রকম ফুলের বাহার আমার ছোট্ট গাছের মধ্যে ফুটেছে। সব রকম টবের মধ্যে আমি সব রকম ফুল লাগিয়েছি, সব রকমই ফুলই আপনাদের মাঝে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিবেন। আমার ভালোবাসার ফুলগুলো ফুটেছে, আমাকে উপহার দিয়েছে, আমি আপনাদেরকে উপহার দিলাম ক্যামেরাতে বন্দি করে। দেখুন অনেক রকম ফুল ভালো লাগে দেখতে, তাই আমি ক্যামেরা বন্দি করে নিলাম সব রকম ফুল দিয়ে। যদি আমার ব্লগটা ভালো লেগে যায় লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এই বাগান বিলাসটা হাতে কলম করা, বিনতি আব্বু আমার জন্য কলম করে দিয়েছে। আমার বড় গাছের বিনতি যে আমাকে উপহার দিয়েছে বাগান বিলাসটা, ওখান থেকে এনে ডাল এনে কলম করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, এটার থেকে অনেক ফুল ফুটেছে। ভালোবাসলে সবাই ভালোবাসে, তাই না? আমাকে ফুল গাছও অনেক ভালোবাসে, তাই অনেক রকম ফুল উপহার দেয়। ভালোবাসার মানুষগুলোর কাছেও আমি শুধু চাই আমাকে একটা লাইক দিয়ে দেখবেন, সবাই আমাকে ভালোবাসবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। তাহলে আজকের ব্লগটা দেখতে থাকেন। আমি ভালোবাসার ফুল গাছে পানি দিচ্ছি। আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি অনেক রকম ব্লগ তারপরে রান্না আপনাদের মাঝে শেয়ার করেছি। যদি ভালো লেগে যায়, কোনটা ভালো লেগে যাবে বলতে পারবেন না। ভালো লাগতে লাগতে আপনারাও আমার চ্যানেলকে ভালোবেসে ফেলবেন। তখন দেখবেন আমার চ্যানেলকে খুঁজবেন, যে বিডি রিমনা ব্লগটা খুঁজবেন, রিমনা হোমস্টাইল ফুড ব্লগও খুঁজবেন। কারণ আমি ভালোবেসে রান্না করি, ভালোবেসে আমি ব্লগ দেই। আমার ভালোবাসার গুলোই আপনাদের মাঝে শেয়ার করি। আমি ছেলে মেয়েকে ভালোবাসি, আমি সবাইকে ভালোবাসি, কাজেই আমার ব্লগগুলো আপনারা দেখবেন। দেখতে দেখতে আপনাদের কাছে অবশ্যই ভালো লেগে যাবে। তাহলে আমাদের পাশে থাকুন, ব্লগটা দেখতে থাকুন। ভিউয়ার্স, এখানে পাতলা ডাল রান্না করেছিলাম, আর যে গরুর মাংস, এখানে ভর্তা, 3 রকম ভর্তা। এটা আলু ভর্তা, এটা কাঁচকলা, এটা কি ভর্তা? এটা হলো কলা ভর্তা, এটা কলা ভর্তা, এটা কলা, এটা আলু ভর্তা, আর এটা হলো কাঁচকলা ভর্তা। না, কাঁচকলাই তো। এটা কাঁচকলা, আর এটা হলো মুখী কচু ভর্তা, আর এটা আলু ভর্তা। আর এই যে পাতলা ডাল, আর এই যে গরুর মাংস, রান্ডে খাবার মাখাই দিল, আবার টিফিন। আর ছোট ইলিশ মাছ বেগুনি টমেটো দিয়ে রান্না করছি। ছোট ইলিশ মাছ ভালোই লাগে, এটা রান্না করছি। এই রান্না বান্না কাজ হয়ে গিয়েছে, এখন খাবারটা মেখে দিয়ে দিব, তারপর বাকি কাজ করে কাজ কমপ্লিট। এগুলো ধুইতে হইব, এগুলো ধুমো, তারপরে কাজ হয়ে যাবে। ঠিক আছে, ছেলের ভাতটাকে দিয়ে নেই, কারণ ছুটি হয়ে গেলে ওরা ভাত টাইম মতো না খেলে আবার ক্লাস শুরু হয়ে যাবো, তো একটু জিরাতে হয়। এই রান্না বান্না করলাম, পাশে থেকে ভিডিও দেখুন। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক দিয়ে দেখবেন। কি করতেছো দেখো? গাছটা বেঁধে দিচ্ছি, বাগান বিলাস গাছ, এটাও তো তৈরি করছি বাগান না বাঁধলে বাতাসও হয় না, বাতাসেই হয়ে যায়। বাইজা দিলে গাছটা তোমার যে আবার
আমার মতো বাড়বে, আর ওইটা ওইভাবে বাড়লে এটা আমার নিজের হাতের গাছ, এটা হ্যাঁ? হ্যাঁ আমি নিজের হাতে লাগিয়েছি। দেখুন কত সুন্দর, মাশাআল্লাহ বলবেন, পাতা দিয়ে ভরে গিয়েছে, দেখতে অনেক ভালো লাগছে, মানে আকাশ ছুবে ছুবে এরকম হয়ে অনেক উঁচা হয়ে গিয়েছে, আমার থেকে বড় হয়ে গিয়েছে, আমার থেকে তো অনেক বড়, হ্যাঁ অনেক বড় হয়ে গিয়েছে। দেখুন হাত দিয়ে ধরা যায় না, অনেক ভালো লাগে। আকাশের ছোঁয়া, মনে হয় কি আকাশটা আমি ধরতে আসি আর কি, এরকম লাগতেছে। আকাশটা কিরকম স্তব্ধ হয়ে আছে, মানে একটা তুফানের মতো হবে, হ্যাঁ থমথমা ভাব, মানে যে কোনো সময়ে তুফান আসবে। আর এই অপরাধ দিয়ে গাছটার মধ্যে এত ফুল হয়েছিল মাশাআল্লাহ, এখন একটা আছে, কিন্তু অনেক ফুল হয়েছিল, অনেক ফুল হতে হতে ক্লান্ত হয়ে গিয়েছে, এখন আর নেই। এটাও আমি ওই যে আমার বাগান বিলাস যেটা আছে না জানালার মধ্যে, ওখান থেকে এনে ডাল এনে লাগিয়েছি। দেখুন ওরাও লাগায়, ওরা বিক্রি করে, আর এটা নিজের হাতে, এটাও পুরো নিজের হাতে নিতে না, শুধু একটা ডাল লাগিয়ে আর কি, একটা ওই যে আমার গাছের থেকে এনে আমি লাগিয়েছি। কিন্তু এখানে দেখুন পুরো রৌদ্র পায়, বৃষ্টি পায়, তো ঝাপটিয়ে গিয়েছে। আগের মতো শক্তি নেই লাগানোর, তাই লাগাই না, নাহলে আমি লাগাইতাম, আমার শখ আছে, আমার ভালো লাগে এগুলা একেবারে সবুজ সবুজ সবুজ, সবুজের মাঝখানে লাল, কেমন লাগে। হাঁটার মধ্যে আপনাদের সাথে কথাও বলছি, আবার দেখাচ্ছি। নয়নতারা ফুলটা দেখুন, এটা আমার সঙ্গে অনেক বছর ধরে, অনেক বছর, 12-13 বছর হবে নিতাবু না, এই নয়নতারাটা আমার রায়ন হবার আগের থেকে একটা ডাল লাগিয়েছিলাম, ওখান থেকে দেখুন ফেলে দিই, কিন্তু একটা করে রাখি। এই যে এটা ফুল, এই ফুলগুলো ফুটছিল সকালে। আবার এই নতুন যেটা করছে সেটা মেহেদি গাছের সাথে বেঁধে দিয়েছি, এই যে ফুল আসছে আমার জানালার সামনে যে ফুলটা মাশাআল্লাহ, এটা সুন্দর হবে। হ্যাঁ তুমি তো আমার রিন্তি থেকেই নিয়েছো না, রিন্তি আমাকে দিয়েছে, ওখান থেকে কলম করে রিন্তি আব্বু আমার জন্য তৈরি করেছে। হাঁটা শেষ, চলে যাব, তার আগে আপনাদের দেখালাম। বিল্ডিংটাও নতুন, ওই যে গোলাপি কালার গম্বুজ, আর এই যে বিড়ালের বাচ্চা, আর ওই পাশে দেখুন মুরগি, মোরগ আর কুকুরের বাচ্চা, দেখেছেন কুকুর পাহারা দেয় মোরগ মুরগিগুলো। বিড়ালটা খেলা করছে, বিড়ালের বাচ্চাটা। আপনাদের পরিস্থিতিগুলো দেখাচ্ছি, থমথমে পরিবেশ, ওটাই দেখাচ্ছি, আর কিছু না। আর ওই যে গোলাপি কালার গম্বুজ যেটা, ওইটা হচ্ছে হাওসার মঞ্জিল। আর এখানে পাখিগুলা কিচিরমিচি করছে, যেহেতু সন্ধ্যার আগ দিয়ে মিষ্টি মিষ্টি একটা বাতাস অনুভব হচ্ছে। আসসালামু আলাইকুম। আঙ্কেল বসে আছে তো, দেখেনি, খেয়াল করেনি, তাকাইলো তোমার দিকে, আমি সালাম দিলাম।
আকাশটা ছুঁই ছুঁই, আকাশের মধ্যে পাখিগুলা কিভাবে করে উড়ে উড়ে যাচ্ছে, হাত দিয়ে মন চায় ধরি। পাওয়া যায় না। একটা পাইছি, একটা। আমি আকাশ দেখাচ্ছি, আকাশ, আকাশ, মাটি। আর বিল্ডিংটা নতুন হচ্ছে তো খুব তাড়াতাড়ি পানিটা পুরো স্তব্ধ হয়ে আছে। পুকুর পাড়ে পানিটা, এখানে মেলা বসেছিল কতদিন আগে, 7 দিনের জন্য মেলাতে আমরা গিয়েছিলাম, নবাব বাড়ির মেলায়। নিমকি, তারপরে মাছের বড়া, এগুলা কিনে খেয়েছি, ভালোই লেগেছে। তারপরে একটা মিষ্টি জাতীয় ছিল, ওইটা রিন্তিরায়ণ খেয়েছে, জিলাপিগুলা। আবার কি জানি বলে রিন্তা বউ, যে আমরা ছোটবেলায় উঠতাম চুরকি, যে হ্যাঁ নাগরদোলা মধ্যে লাইন ভিড়, কিন্তু আমার ভয় লাগে, উপর থেকে নিচে করলে না মাথাটা ঘুরায়, এই জন্য আমি আগে উঠতাম, অনেক উঠতাম। আর মাইটোলা মাঠে আগে আসতো, ওখানে উঠতাম। পাখিরা পাখির নিরে চলে যাচ্ছে, আমিও চলে যাব নিচে। এখন আমার হাঁটা শেষ, আমি এখন চলে যাব। আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন। আর প্রিয়জনদের মাঝে আমার ব্লগটা শেয়ার করবেন। এই ব্লগের পাশাপাশি কিন্তু আমি রিমনা হোমস্টার ফুড ব্লগ নামে আমার একটা চ্যানেল আছে, সেখানে আমি অনেক রকম রান্না দিয়েছি, টক মিষ্টি ঝাল সব রকম রান্না। আপনারা চাইলে দেখে নেবেন, ঘুরে আসতে পারেন চ্যানেলটাকে। যদি ভালো লেগে যায়, ভালো লাগতে লাগতে কখন যে ভালোবাসা হয়ে যাবে আপনারাই বলতে পারবেন না। তখন আমার চ্যানেলগুলো দেখবেন, রান্নাগুলো খুঁজবেন। আমি আর সহজভাবে অনেক রান্না দিয়েছি। আমরা মা বোনেরা সবাই রান্না পারি, তারপরও এক একজনের রান্নার ধরন এক এক রকম। আমি প্রতি মঙ্গলবার রান্নাটা দেখাই, আর প্রতিদিন আমি ভিডিও ব্লগটা দিই, ওখানে আমি সব রকমই ঘরের দেখাই। আমার ছেলে তো মাদ্রাসায় গিয়েছে, মাদ্রাসা সন্ধ্যার পরে ছুটি হবে। টিফিন দিয়ে দিই সকালে, তারপরে দুপুরবেলা ভাত দিয়ে মাখায় দিতে হয়। আমার হাতে মাখায় খেলে ওর ভালো লাগে, তাই মাখিয়ে এয়ারটেক বক্সে ভরে দেই, ও খায়। পানি টিস্যু সাথে দিয়ে দিই। সন্ধ্যার পরে আসলে ঘরের টিফিন খাবে, নালে যেটা থাকবে খাবে। কিছু না হলেও ডিম সিদ্ধ করে দিয়ে দিই, 1 গ্লাস দুধ দিয়ে দিই, খায়। আপনাদের সাথে কথা বললাম, ভালো লাগলে লাইক দিয়ে দেখবেন, লাইকটা অবশ্যই দিবেন। তাহলে আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।